2026 সালের বাংলাদেশে দাঁড়িয়ে আপনি যদি মনে করেন সম্পদ গড়ার জন্য বিঘার পর বিঘা জমির প্রয়োজন, তবে আমি বলবো আপনি একটি প্রচলিত ভুল ধারণার মধ্যে বাস করছেন। আজ আমি আপনাকে এমন এক গাণিতিক সত্যের মুখোমুখি দাঁড় করাবো, যেখানে মাত্র 10% জমি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কল্পনা করুন এমন একটি সমন্বিত কৃষি ব্যবস্থা যেখানে মাটির ওপরে ঝুলছে গোলাপি ড্র্যাগন ফল, আর ঠিক তার নিচে কৃত্রিম জলাধারে বেড়ে উঠছে হাজার হাজার উচ্চমূল্যের মাছ। এটি কেবল একটি কৃষি পদ্ধতি নয়, এটি একটি আধুনিক অর্থনৈতিক মডেল। এই 10% জায়গা থেকে বছরে 15 থেকে 20 লক্ষ টাকা আয় করা কি সম্ভব? অবাস্তব মনে হলেও আজকের এই তথ্যবহুল ভিডিওতে আমি প্রমাণ করে দেব, সঠিক প্রযুক্তি আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে ক্ষুদ্র আয়তন থেকেও কিভাবে একটি শিল্প গড়ে তোলা যায়। এই প্রকল্পটির মূল ভিত্তি হল সমন্বিত কৃষি বা ইন্টিগ্রেটেড ফার্মিং। এখানে কোনো সম্পদই অপচয় হয় না। আমাদের প্রথম ধাপ হল জমির সঠিক ব্যবহার। 10% জমিতে আমরা ড্র্যাগন ফলের পিলারের মাঝখানের যে ফাঁকা জায়গা থাকে সেটিকে কাজে লাগাবো। শুরুতেই আপনাকে ড্র্যাগন চাষের জন্য আরসিসি পিলার স্থাপন করতে হবে। প্রতিটি পিলারের চারপাশে 4টি করে চারা রোপণ করা হয়। ড্র্যাগন ক্যাকটাস জাতীয় গাছ হওয়ায় এর জন্য খুব বেশি পানির প্রয়োজন হয় না, কিন্তু প্রচুর সূর্যালোক প্রয়োজন। এবার আসা যাক সমন্বিত পদ্ধতির দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, মাছ চাষ। পিলারের সারিগুলোর মাঝখানে আমরা আধুনিক বায়োফ্লক বা পলিথিন পন্ড তৈরি করব। কেন এই পদ্ধতি? কারণ মাছের ট্যাঙ্কে যে পানি থাকে তা মাছের বিষখা এবং অতিরিক্ত খাবারের কারণে অ্যামোনিয়া সমৃদ্ধ হয়ে যায়। সাধারণ চাষি এই পানি ফেলে দেয়, কিন্তু আপনি তা করবেন না। এই অ্যামোনিয়া সমৃদ্ধ পানি ড্র্যাগন মাছের জন্য পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ তরল সার। অর্থাৎ মাছের বর্জ্য আপনার গাছের খাদ্য হিসাবে কাজ করছে, যা আপনার সারের খরচ প্রায় 40% কমিয়ে দেবে। 2026 সালের উচ্চ মূল্যের বাজারে এটি আপনার প্রতিযোগিতামূলক সুবিধা বা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। এছাড়া ড্র্যাগন ফলের ভাঁজগুলো মাছের ট্যাঙ্কের ওপর একটি হালকা ছায়ার আস্তরণ তৈরি করবে, যা প্রচণ্ড গরমে পানির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে। এটি একটি স্বয়ংসম্পূর্ণ ইকোসিস্টেম। এখন আমরা প্রবেশ করব এই প্রজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, গণিত। আবেগ দিয়ে ব্যবসা হয় না, ব্যবসা চলে নিখুঁত হিসেবে। আসুন দেখি 10% জমিতে বিনিয়োগ ও আয়ের প্রকৃত চিত্র। প্রাথমিক বিনিয়োগ। 10% জমিতে আপনি প্রায় 100টি ড্র্যাগন পিলার স্থাপন করতে পারবেন। প্রতিটি পিলারে 4টি করে, মোট 400টি চারা, পিলার এবং কাঠামো তৈরিতে আপনার খরচ হবে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা। মাছ চাষের জন্য 5টি ছোট বায়োফ্লক ট্যাঙ্ক বা পলিথিন শেড তৈরি এবং আনুষঙ্গিক সরঞ্জামে ব্যয় হবে আরও 3 লক্ষ টাকা। অর্থাৎ প্রাথমিক মূলধন প্রায় 5 লক্ষ টাকা। পরিচালন ব্যয় বার্ষিক। মাছের পোনা, খাবার, বিদ্যুৎ বিল এবং শ্রমিকের মজুরি বাবদ বছরে আপনার ব্যয় হবে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা। সম্ভাব্য আয়। একটি পরিপক্ক ড্র্যাগন পিলার থেকে বছরে গড়ে 15 থেকে 20 কেজি ফল পাওয়া সম্ভব। 100টি পিলার থেকে বছরে প্রায় 2000 কেজি বা 2 টন ড্র্যাগন ফল উৎপাদন হবে। 2026 সালের বাজার দর অনুযায়ী প্রতি কেজি ড্র্যাগন গড়ে 200 টাকা ধরলে এখান থেকে আয় হবে 4 লক্ষ টাকা। এবার নজর দিই মাছের দিকে। 5টি ট্যাঙ্কে প্রতি 6 মাসে আপনি যদি শিং, মাগুর বা পাবদার মতো উচ্চ মূল্যের মাছ চাষ করেন, তবে প্রতি সাইকেলে প্রায় 2 থেকে 3 টন মাছ উৎপাদন সম্ভব। বছরের 2 সাইকেলে 5 টন মাছ। গড়ে 200 টাকা কেজি দরে 5 টন মাছের বিক্রয় মূল্য দাঁড়ায় 10 লক্ষ টাকা। অর্থাৎ আপনার মোট বার্ষিক আয় 14 থেকে 15 লক্ষ টাকা। সব খরচ বাদ দিয়েও 10% জমি থেকে আপনার নিট মুনাফা থাকবে বছরে 8 থেকে 10 লক্ষ টাকা। এটি কেবল একটি রক্ষণশীল হিসেব। সঠিক ব্যবস্থাপনায় এই মুনাফা আরও বাড়ানো সম্ভব। এই অঙ্কগুলো শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবায়ন ততটা সহজ নয়। কিন্তু মনে রাখবেন, সহজ পথে কখনো বড় সাফল্য আসে না। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে প্রযুক্তির ছোঁয়ায় কৃষিকাজ এখন আর কেবল বেঁচে থাকার মাধ্যম নয়, এটি একটি সম্মানজনক কর্পোরেট পেশায় রূপান্তরিত হয়েছে। যারা ভাবছেন লোকে কি বলবে, তাদের বলছি, সাফল্য যখন ধরা দেবে তখন এই লোকেরাই আপনার উদাহরণ দেবে। আমি একে বলি সাইলেন্ট সাকসেস বা নিভৃত বিজয়। আপনার কঠোর পরিশ্রম এবং মাটির প্রতি আপনার মমতা
যখন ডলারে বা টাকায় রূপান্তরিত হবে তখন আপনার নিস্তব্ধতাই হবে সবচেয়ে জোরালো চিৎকার। 2026 সালের বাংলাদেশ অলসদের জন্য নয়, এটি সেই সব সাহসী উদ্যোক্তাদের জন্য যারা মাটির বুক চিরে স্বপ্ন ফলাতে জানে। প্রজেক্টটি শুরু করার আগে বিস্তারিত প্রশিক্ষণ নিন, বাজার যাচাই করুন এবং তারপর ঝাঁপিয়ে পড়ুন। মনে রাখবেন, একটি ছোট পদক্ষেপই বিশাল এক সাম্রাজ্যের শুরু হতে পারে। আপনার ঘাম আর মেধা যদি এক হয়, তবে আপনার 10% জমিই হবে আপনার জন্য আগামী দিনের সবচেয়ে বড় ব্যাংক ব্যালেন্স। পরিশ্রম করুন নীরবে, সাফল্যকে কথা বলতে দিন উচ্চস্বরে। আজকের এই মডেলটি যদি আপনার জীবনে সামান্যতম অনুপ্রেরণা যোগায়, তবেই আমাদের সার্থকতা। আধুনিক বাংলাদেশের অর্থনৈতিক বিপ্লবের অংশ হন। দেখা হবে বিজয়ে। ধন্যবাদ।